দর্শক স্বাগতম খবর সংযোগের বিশেষ বুলেটিনে সঙ্গে আছি আমি হাবিবুর রহমান নিশান। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি। চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান। আসন্ন নির্বাচনে চাঁদাবাজ ও দখলবাজদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির। আওয়ামী লীগ যে অত্যাচার করেছে আমরা তা করতে চাই না মন্তব্য করেছেন আমিনুল হক। সুষ্ঠু ভোটের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন তাসনিম জারা। হ্যাঁ ভোটের পক্ষে সরকারি কর্মকর্তাদের প্রচার চালাতে আইনগত কোনো বাধা নেই বলেছেন অধ্যাপক আলী রিয়াজ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি নিয়ে বিদেশে কূটনৈতিকরা পূর্ণ আস্থা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। রোববার রাজধানীর গুলশানে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন যে প্রস্তুতি ও কর্মপরিকল্পনা গ্রহণ করেছে তা বিস্তারিতভাবে কূটনীতিকদের সামনে তুলে ধরা হয়েছে। এসব প্রস্তুতি সম্পর্কে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং কমিশনের কার্যক্রমের প্রশংসা করেছেন। সিইসি আরও জানান, নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনী ও আনসার মোতায়েনের পরিকল্পনা সহ নিরাপত্তা ব্যবস্থার বিষয়েও কূটনীতিকদের অবহিত করা হয়েছে। তারা কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতার বিষয়ে আস্থাশীল এবং একটি সুন্দর নির্বাচন আয়োজনের লক্ষ্যে কমিশনের উদ্যোগকে ইতিবাচকভাবে দেখেছেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন সর্বোচ্চ চেষ্টা করবে। একই সঙ্গে বিদেশি কূটনীতিকরাও আগামী দিনে নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। এদিকে কূটনৈতিক তৎপরতা আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে রাজনীতিতে। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। আজ রবিবার সকাল 9টায় বসুন্ধরায় জামায়াত ইসলামীর আমিরের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ব্রিটিশ হাই কমিশনের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়। সাক্ষাতে ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি হাই কমিশনার জেমস গোল্ডম্যান, পলিটিক্যাল হেড টিম ডুকেট এবং ডেপুটি সেক্রেটারি মিস কার্টেওয়ার্ড। বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ছাড়াও যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন ভবিষ্যৎ উন্নয়ন, অগ্রগতি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয় বলে জানানো হয়েছে। এ সময় জামায়াত ইসলামীর আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টারা। এর মধ্যে নির্বাচন কমিশনকে ঘিরে এসেছে এক গুরুত্বপূর্ণ আদালতের নির্দেশনা। কৃষক শ্রমিক জনতা পার্টির নিবন্ধন বিষয়ে আদালতের আদেশ অমান্যের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ রবিবার বিচারপতি হামিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আগামী 4 সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ। তিনি জানান, গত বছরের 27 আগস্ট হাইকোর্ট একটি রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে আবেদন নিষ্পত্তির নির্দেশ দিলেও তা বাস্তবায়ন হয়নি। এ কারণেই আদালত অবমাননার আবেদন করা হয়। এবার আসা যাক মাঠের রাজনীতিতে। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ রবিবার দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠে বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করলে দেশে পরিবর্তন আসবে। দুর্নীতি নির্মূলে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরবে, কাউকে ছাড় দেওয়া হবে না, সে যেই হোক। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভায় জড়ো হন নেতাকর্মীরা। সকাল 10টার মধ্যেই পলো গ্রাউন্ড মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সমাবেশে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের সংসদীয় আসনের বিএনপির প্রার্থীরা উপস্থিত ছিলেন। একই দিনে উত্তরাঞ্চলেও ছিল জমজমাট রাজনৈতিক কর্মসূচি। জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান 12 ফেব্রুয়ারির নির্বাচনে চাঁদাবাজ ও দখলবাজদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন। বগুড়ায় আলতাপুর নেসা মাঠে বিশাল জনসভায় তিনি এই আহ্বান জানান।
তিনি বলেন, ক্ষমতায় গেলে বগুড়াকে সিটি কর্পোরেশন করা হবে এবং বাংলাদেশ হবে সৎ নেতৃত্বের দেশ। একই দিনে গাইবান্ধা, সিরাজগঞ্জ ও পাবনাতেও জনসভায় বক্তব্য রাখেন জামায়াত আমির। এর আগে রংপুরে বামনপুর গ্রামে ২৪-এর গণ অভ্যুত্থানের শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে কর্মসূচি শুরু করেন তিনি। রাজধানীতেও থেমে নেই প্রচারণা। ঢাকা ১৬ আসনে মিরপুরের পল্লবীতে গণসংযোগ করেন বিএনপি প্রার্থী আমিনুল হক। তিনি বলেন, নির্বাচনে জয়ী হলে মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং নির্মূলই হবে তার প্রধান এজেন্ডা। অন্যদিকে ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা সুষ্ঠু নির্বাচন ও লেভেল প্লেয়িং ফিল্ডের আশাবাদ ব্যক্ত করেছেন। খিলগাঁওয়ে গণসংযোগকালে তিনি বলেন, জনগণের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন এবং শিক্ষা, স্বাস্থ্য, গ্যাস ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করবেন তিনি। সবশেষ গণভোট প্রসঙ্গে সরকারের অবস্থান। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ সাফ জানিয়ে দিয়েছেন, গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের সামনে কোনো আইনগত বাধা নেই। সিলেটে বিভাগীয় মতবিনিময় সভায় তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাদের আত্মত্যাগের প্রতি দায়িত্ববোধ থেকেই এই গণভোট। আইন, সংবিধান কিংবা অধ্যাদেশের কোথাও সরকারি কর্মকর্তাদের ইতিবাচক প্রচারে বাধা নেই বলেও জানান তিনি। তিনি আরও বলেন, বর্তমানে অন্তর্বর্তী সরকার কোনো তত্ত্বাবধায়ক সরকার নয়, বরং সংস্কার, বিচার ও নির্বাচন এই ৩টি ম্যান্ডেট নিয়েই কাজ করছে। দর্শক, নির্বাচন যত ঘনিয়ে আসছে, রাজনীতির উত্তাপ তত বাড়ছে। মাঠ, আদালত, কূটনীতি ও প্রশাসন সব জায়গাতেই এখন নির্বাচনের প্রতিধ্বনি। এই ছিল খবর সংযোগের বিশেষ বুলেটিন। সর্বশেষ ও নিরপেক্ষ খবরের সঙ্গে থাকুন খবর সংযোগে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।